বা কবর খোলায় থাকে সকল মরা, পিতা পুত্রের নাই রে খবর, মাজার আল্লাহর মহাতীর্থ রহমতে করা, ওই মাজারকে কবর বলিলে ফরিদ সাহেব কয় তুই যে বড়। আচ্ছা বাবা, আমরা চা বেচতে তারা কি কই? তোমরা কইও না কি কই? চাওয়ালা ডিম বেচলে, পান বেচলে, আর এই যে এই যে ভোলালা আমার মিয়া ভাই হয়েছে বাসলা, খাদিজা বান্ডারের বিয়ে বেশি বাংলা। আর আজকে ফরিদুদ্দিন চিশতি হইছে আল্লাহ, যে বান্দা শ্রেষ্ঠ জনক, মানব জনক, এই মানব জীবন পেয়ে মানব এসে আল্লাহ আহকাম আদেশ নিষেধ সমস্ত কিছু পালন করে আল্লাহ নিজের বন্ধু বানিয়ে নেয়। আল্লাহ আল্লাহ নিজের মধ্যে প্রতিষ্ঠিত করে, বান্দা কি বলা হয় আল্লাহ। 5 টাকা দিলে পারে, 5 টাকা দিয়ে চাওয়ালা যদি না দেয়, 20 টাকা দিয়ে ডিমওয়ালা যদি ডিম দেয়, আল্লাহ আল্লাহ মাজারের পক্ষ বিপক্ষ নিয়ে আপনাদের ভোট নিছে। যদি বলি বাবা আমাকে পূর্ব জন্মের মুরব্বীদের দেখেন খুঁজে, সবই হিন্দু আছিল। আত্মায় রসুল হিন্দু খাজা মঈনুদ্দিন চিশতি পাক ভারত উপমহাদেশে না আসলে ইসলাম বলে মুসলমান বলে নিজেদেরকে দাবি করতে পারতাম না। যে আমাদেরকে মুসলমান বানাইয়া ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের অনুসারী করলো, তাদের মাজার যারা ভাঙে একটু কলিজা কাঁপে না? এরা যে কোন জাতি, কোন মানুষ, এইটাই বোঝার কাজ ভাই। কষ্ট হচ্ছে, আউটপুটটা দেন না, আউটপুটটা দেন, আমি শুনি না তো, দেন। হ্যালো হ্যালো, আউটপুটটা লাগবে তো অবশ্যই। হ্যালো হ্যালো হ্যালো, আবার লেভেল দেন। যে দেওয়ালের দরবারে এসেছি, নাম স্মরণ করে গান শান করবো। যারা বাবার মুরিদান আশিকান ভক্ত আছেন, আওলাদ বর্গ আছেন, তারা অবশ্যই ফরিদ শাহকে ধ্যান বর্জকে রাখবেন। আর যারা অন্যান্য পীরের মুরিদ, তারা তার মুর্শিদকে ধ্যান বর্জকে রাখবেন। তোমার রুহানি ফায়েজ দিয়া প্রেম
যারা ইব্রাহিম মহাজন দাদা ভাই আমাকে প্রায় 1000 টাকার মতো সম্মানিত করেছে দয়ালের নামে। আজকে ফরিদ চিশতি নামের উপরে আমার ভাই যারা আবুল কালাম মেম্বার সাহেব আবুল কালাম ভাই আমাকে 500 টাকা দিয়ে ফরিদ চিশতি নামের উপরে সম্মান করেছে। আশিক আউলিয়া আর দাদা ভাই আবুল কালাম মেম্বার ভাইয়ের পাশাপাশি সেও 100 টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছে। যারা উভয় শিল্পীকে টাকার মাধ্যমে উৎসাহিত করতেছেন, দোয়া করতেছেন। ভক্তি সালাম ছড়াতে দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ যেন সবাইকে ইমানি শক্তিতে ভরপুর করে রাখে, মানব কল্যাণের জন্য তারা যেন নিবেদিত প্রাণ হয়ে থাকে। সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। Hello, hello, check. Hello. Hello. Hold on, say hello. 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 Hello, check. Hello. একটু দাঁড়াচ্ছে। Hello. Hello, check. Hello. একটু কমবে। একটু প্রতিধ্বনি হচ্ছে যে এটা বন্ধ। Hello, hello, check. Hello, hello. ঠিক আছে, থাকুন তাহলে।
যাই হোক, সম্মানিত দর্শক মণ্ডলী, অতি চমৎকার করে গান পরিবেশন করলেন আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বিজয় দেওয়ান ভাই। অনেক ধন্যবাদ জানাচ্ছি। ওনার আসর বন্ধনা শেষ হয়েছে এবং আমাদের দরবারের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা গানের পিছনে গান করবেন, সময় অনুযায়ী বিচ্ছেদ গান করবেন। এখন আপাতত একটা মহাজনী গান, একটা দয়ালি গান করবেন। উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ, যারাই আসছেন অনেকের নাম হয়তো জানি না। উপস্থিত আছেন ইমরান ভাই, জাকির ভাই, আরও রাসেল ভাই, আরও অনেকেই আছেন। আমাদের মনি আপা আছেন, ওনার প্রতি সালাম রাখছি। সকলের প্রতি আমার সালাম। তো যেহেতু কোনো পালা হবে না, আপনারা জ্ঞানীজন আছেন, এখানে অনেক মুরব্বিয়ান আছেন, একতরফা দুইটা গান গাইলে কেমন দেখা যায়। এখানে অনেক মুরব্বিয়ান আছেন, আমার বাবা সমতুল্য, দাদা সমতুল্য। একটা মহাজনী গান হবে আর একটা ভান্ডারি গান হবে, দয়ালি গান হবে। এরপরে আস্তে আস্তে রাত্র গভীর হইতে থাকবে, আমরা বিচ্ছেদ গানের দিকে অগ্রসর হব। একটু মেহেরবানি করে আপনারা সুযোগ করে দিবেন। আমার যে যুবক ভাইরা আছেন, আপনারা আগামী দিনের কমিটি, আপনারা বাউল গান শুনতে এসেছেন, আমি খুব আনন্দিত হয়েছি। কারণ বাউল গান এমন একটা গান, যে গানের মধ্যে বাবা মা পরিবারের সবাই একত্রিত হয়ে গানটা শুনতে পাবে। এখানে আলাদা একটা আদবের জায়গা, এখানে কোনো উশৃঙ্খলতার ছোঁয়া নেই। অন্যান্য কোনো সিনেমা, গান, শর্ট ফিল্ম দেখবেন, হঠাৎ করে আপনার বাবার সাথে মায়ের সাথে বসে আপনি জিনিসটা দেখতে পারবেন না। হঠাৎ করে আচমকা এমন জিনিস আসবে যেটা আপনি দেখার জন্য প্রস্তুত ছিলেন না। কিন্তু বাউল বিচার গানে এটা হয় না। আমি মাতাল কবি রাজ্জাক দেওয়ান সাহেবের একটি মহাজনী গান করে এরপরে একটা ভান্ডারি গান করব। সবার কাছে দোয়া চাই। ধন্যবাদ সবাইকে। শত সাধনার বলে আসিয়া এই মানব ষোলো আনা দিবি বলে আজ দিলি না রে মন, ষোলো আনা দিবি বলে আজ দিলি না। কেন রে মোর সাধুর সঙ্গ মিলে না, কেন পরীক্ষার সঙ্গ মিলে না। শত সাধনার বলে আসিয়া এই মানুষ কুলে, শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে, ষোলো আনা দিবি বলে আজ দিলি না রে মন, ষোলো আনা দিবি বলে আজ দিলি না। কেন রে মন সাধুর সঙ্গ মিলে না, কেন রে মন সাধুর সঙ্গ মিলে যার
চিস্তি বাবার নাতনি মুস্তাক চিস্তি আমার ক্ষুদ্র কণ্ঠ গান শুনে 500 টাকা দিয়েছে। তানভীর আলমগীর আমাকে আরো 200 টাকা দিয়েছেন, আমার প্রতি সালাম। এই পাশ থেকে আরেক ভাই আর 100 টাকা দিয়েছে। জাহাঙ্গীর আলম ভাই উনি আরো 1000 টাকা দিয়েছেন, আমার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহানি ভাই আরশিকাম কাকার ভক্ত, উনি 100 টাকা দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যারা কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আপনাদের প্রতিও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাপ দেওয়া আছে ভাই, সাপ কিছু একটা যেন নড়াচড়া করতেছে, ক্লিয়ার না।
হ্যালো হ্যালো চেক হ্যালো বসেন বাবা আমার কথা কি একটু শোনেন আমি একটা কথা বলি এটা একটা পরামর্শ যে কেউ যে কোনো সময় তর্ক লাগলে তাদেরকে তর্ক করার সুযোগ দিবেন তারা তর্ক করতে করতে ক্লান্ত হয়ে যাবে পরে একাই বন্ধ করে দিবে সব
টাকা দিয়েছেন আমাদের সম্মানিত প্রধান মোসামিয়া ভাইয়ের পক্ষ থেকে 500 টাকা দেওয়া হয়েছে। কবির মাঝভান্ডারি আমাদের সহসভাপতি কবির মাঝভান্ডারি উনি আরো 1000 টাকা দিয়েছে, ওনার প্রতি সালাম। 500 টাকা দিয়েছেন আমাদের হাবিব মাঝভান্ডারি সহধর্মিনী আমার ভাবিমা, ওনার প্রতি সালাম। বাদুরিয়ার সাদিক ডাক্তার উনি আরো 200 টাকা দিয়েছেন, ওনার প্রতি সালাম। ভাইয়েরা আপনারা বসেন, যেভাবে আছেন বসার সুযোগ নাই, বসার দরকার নাই, দাঁড়ায় থাকেন। যে দাঁড়াইতেছে উনি বিজয় করবেন। সম্মানিত পরীক্ষা ভক্তবৃন্দ এবং আশেগান বাইরে, আমরা গান শ্রবণ করতে আসছি, এখানে নাচানাচি ভালাভালি করতে আসি নাই। গান হচ্ছে সাধকদের আত্মার হুরাক, আর যে খুঁজে তার জন্য অনেক কিছু। আমি আপনাদের কাছে অনুরোধ করব, দয়াল বাবা ফরিদ শাহ একজন সাধক ছিলেন, উনি আধ্যাত্মিক জগতের মানুষ, উনার ভীষ্ম উরুস মুবারক। আপনারা সেই উরুস মুবারকে কোনো বিঘ্ন ঘটালে এখানে প্রশাসনের ব্যবস্থা আছে এবং আপনারা সেই মোতাবেক অ্যাকশন নেব। দয়া করে আপনাদের কাছে হাত দূর করে আমি ফরিদ শাহের উরুস মুবারক যেন কোনো বিঘ্ন না ঘটে আপনাদের কাছে 2 হাত করে তাহলে আপনাদের কাছে অনুরোধ করলাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ভাই ভাই
ওই যে মিউজিক বাজায় আমরা মিউজিকের ফাঁকে আমার যুবক যে বাবা যেটা ভাইরা আছে তাদের জন্য এটাই ইচ্ছা করে করলাম, কিন্তু আমাকে একটু সময় দিতে হবে। আপনাদেরকে দিচ্ছি, আপনারা আমাদেরকে দিবেন, ঠিক আছে নি? অত্যন্ত চমৎকার ভাবে খাদিজা ভান্ডারী তার পরিবেশন করলেন। কর্তাপক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হইলাম এইটুকু, সবসময় আমরা দুইটা ধারা দেই, পালা গান করি। আজকে সেই সুযোগটা নাই। আজকে গানের পাশে গান, গানের পৃষ্ঠে গান, গানের সাথে গান, গানের আগে গান, গানের পরে গান, গান আর গান। এটাকে আমাদের ফরিদপুর অঞ্চলে বলে মালজোড়া গান। গানের মধ্যে বিচার, গানের মধ্যে আলোচনা, সবকিছু। দুই চারটা কথা বলার মতো সুযোগ আপনারা করে না দিলে আমাদের বলার সাধ্য নেই। শিল্পী যত বড় হোক সে ততক্ষণ পর্যন্ত গান করতে পারে না যতক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতারা শিল্পীকে পরিবেশ সৃষ্টি করে না দেয়। আনন্দ যখন দেওয়ার তখন আনন্দ দিব, যখন সাধকদের বাণী প্রচার করবো তখনই একটু নীরব থাকতে হবে। আপনাদের কাছে করজোরে মিনতি করি, শুধু তাই না, আমার দিকে তাকান। এই যে সবার পায়ে হাত দেব, সবার পায়ে হাত দিয়ে মিনতি করে রাখবো। দুই চারটা কথা যখন বলবো আপনারা একটু নীরব থাকবেন। আপনাদের আনন্দ আপনাদের যদি বেশি আমাদের মধ্যে কারণ আপনাদের আনন্দ দিতে পারলে আমরা টাকা পাই, আর টাকা পয়সা পেলে তার মাসে নিয়ে ভালো বাজার করে খেতে পারবো, তাহলে আমাদের দরকার আছে। কিন্তু শুধু আনন্দ করবো, আনন্দ তো সব না, বেশি হাসতে কখনো দুঃখ বেশি। এটাও সত্য। এক বাবাজি আমাকে মিউজিকের গানে 100 টাকা দিচ্ছে, ভাই এটা একটু খেয়াল রাখেন, আপনি প্রয়োজনে ভ্যালুটা একটু কমাই দেন। এই যে ডিস্টার্বটা, ভোকালটা যে নয়েজ করে, হাম দিয়ে থাকে কেন, এটা ক্লিয়ার স্পষ্ট করেন না, স্পষ্ট করেন। হ্যালো, ও আমার ভাই আবু কালাম মেম্বার সাহেব আমাকে দেয়নি, আমার বেশি দেব দেখে আমার প্রত্যেকটা যন্ত্রিক ছেলেদেরকে 100 করে টাকা দিয়ে দোয়া করেছে। আবু কালাম ভাইয়ের প্রতি আমাদের উভয়সুখের পক্ষ থেকে গেছিলাম। আমাদের জাহাঙ্গীর আলম দাদা ভাই এসছে, ভাইয়ের প্রতি এবং ভাইয়ের সফর সঙ্গী বন্ধু মহোদয় সবার প্রতি সালাম জানাই। আমাদের ইব্রাহিম মহাজন ভাই চুপচাপ বসে রয়েছে, তার ভাব হলো হৃদয়ের মধ্যে প্রকাশ নেই। শত সাধনার বলে আসিয়া এই মানব কুলে 16 আনা দিবি বলে আজও দিলি না, কেন রে মোর সাধু সঙ্গ নিলি না। এটা কিন্তু প্রশ্নবোধক কথা। কেন? এবং প্রায়, যদিও, হতেও পারে, সম্ভবত, এটা একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে। রাখো, প্রশ্নবোধকটা কাইটে দেয়, নিমু কেমনে? আল্লাহ বানাইছে গরিব মানুষ, দিন মজুরি কাজ করে খাইতো, পোলাফান 4-5 জন, এরপরে বাসা ভাড়া দিতে হইব। ঢাকা শহরে পানিটা যে খরচ করি আমরা, এটাও টাকা কেনা কি ভাই? তাহলে মাস গেলে বাসা ভাড়া দিতে হইব, নেট বিল দিতে হইব, ডিশ বিল দিতে হইব, বাড়িওয়ালার ঘর ভাড়া দিতে হইব, কারেন্ট ফুরিয়ে গেলে কার্ডের মধ্যে টাকা ঢুকাইতে হইব, গ্যাস ফুরিয়ে গেলে গ্যাসের টাকা ঢুকাইতে হইব, এরপরে পোলাপানের খাওয়ান দাওয়ান, সংসার খরচ, তারপরে পোলাপানের পড়া লেখা, মাস্টার স্কুল, কোচিং, এগুলি করতে করতে তোমার জীবন সারা। আমি সাধু সঙ্গটা কোন করব? কথা আসেনি? আমার যদি এমন বানাইতো খরচ হলো ডেলি 5,000 কামাই করে 70,000, 65,000 লাভ টেহা লইয়া সাধুর লোকে বই থাকবে। আমি পেটের ধান্দা করতে করতে আমার জানের ঘুরে বেরিয়ে গেছে। এরপরে যদি কোন সাধু সঙ্গ কেন করলাম না, দোষটা আপনারা দিব না আমি নেব নাকি অন্য কেউ এটা পায়? আমার এখানে কথা আছে, কেউ 5 তলায় খাবার নষ্ট করে, কেউ খাবারের জন্য গাছতলায় বসে কাঁদে। কেউ খায় 5 তলায়, কেউ খাবারের জন্য কাঁদে গাছতলায়। এটা বিধির বিধান, কারণ সবাই যদি পায়খানা করে পরিষ্কার করবে কেন? একটা বিল্ডিং করতে হইলে ওখানে ইঞ্জিনিয়ারের দরকার আছে, মিস্ত্রির দরকার আছে, যোগানের দরকার আছে, ইট বালু সিমেন্ট সব দরকার আছে। ইঞ্জিনিয়ারের কাছে গেলে ডিজাইন পাইবেন মাগা, ইট বালু সিমেন্ট পাইবেন না। আপনি ইট বালু সিমেন্ট থেকে কিনে আনলেন, মিস্ত্রি ছেলে ভিত্তি প্রস্তর স্থাপিত করতেও পারবেন না। এ বিশ্ব ধরনী করিয়াছেন রব্বানি কত সুন্দর করিয়া, ঠিক যেইখানে যা লাগে তাই দিয়া।
আমি সাধু সঙ্গ করতে গেলে দুনিয়ার টান আমার পিছু করে যায়, এই জন্য করতে পারি না। তবে আপনার গানের পাশে মাতাল কবি রাজ্জাক সাহেবের অত্যন্ত চমৎকার একটি গান করেছেন। আপনার গানের পাশে আমি একটা গান রাখি, গানের মধ্যে আপনার দুই একটা জন্ম আছে। সত্যটা একেবারে মানে একটা কেমন একটা ঝাপসা হয়ে গেছে না, বুঝতেছি না। ভোগাতে একটু স্পষ্ট করেন দাদা, আমি আছি বলে ওরা আছে, আমি ঠিক থাকলে ওরা ঠিক, আর এটা আপনার উপর নির্ভর করে। আগে আমগো বড় বাবা খালেক দেওয়ান, মালেক দেওয়ান, আলফ হুসান, চালেক দেওয়ান, এরা গান গাইছে মাইক ছাড়াই, মাসির মতো শুনছে। এখন স্মার্ট বাংলাদেশ, ডিজিটাল, এখন চাইলে আমরা ওইভাবে করতে না। হেরা এই খারাপ মুরব্বী যারা আছেন হেগো কাছে কথা, আমার বাবা গো বয়স না, আমার দাদা থেকে ওই লেভেল থেকে শুরু করে 2-4 পত্তন আগে এরা 4টা 5টা 6টা করে বিয়ে করছে। সত্য হায়াত পাইছে একেবারে, যেটা কম সেটা 100 বছর, ঠিক কিনা? মানে যেটা কম পাচ্ছে তার বয়স 100 বিয়ে করছে 4টা 5টা 6টা। ওখানে আমরা একটা বিয়ে করে 40-এর পরে এক্সপায়ার দিই। মিলাই আমি কি কইছি, তারা খালি গলায় গান গাইছে, সবাই কান দিয়া মন দিয়া শুনছে। আমরা সাউন্ড দিয়ে গান কেউ ভাও করতে পারি না। একটি গান শুনেন, কেন এমন সাধু সঙ্গ নিলি না, আসলে জায়গা চিনি না। জায়গা চিনার একটা কায়দা বিখ্যাত ময়মনসিংহ কবি জালালউদ্দিন খাঁ সাহেব স্পষ্ট বুঝিয়েছে, একটু খেয়াল করে শুনতে পাবেন। ওরে মানুষ রত করতারে যত, আরে যাবে তোমার প্রাণে এই মনে যায় ভাবে একজন মানুষ রত। আমি যতটুকু ধারণা পেয়েছি আজকে এই অনুষ্ঠানটাকে সমাপ্ত করতে গিয়ে প্রায় 3 লক্ষ টাকা খরচ। আল্লাহর অলির নামে 3 লক্ষ টাকাটাই বড় না ভাই, একটু আল্লাহর অস্তিত্ব দেখেন। 3 লক্ষ টাকাই বড় না, এই যে শ্রম দিয়ে এত কিছু মেনটেনেন্স করে আবার সম্মানের সহিত সবাইকে বিদায় দেওয়া, তবরক দেওয়া, বয়াতি বায়না করা, প্যান্ডেল করা, সাউন্ড ভাড়া করা, এই যে একটা যন্ত্রণা আজকে ফরিদ শাহ নামে করতেছে, এটা অবশ্যই তার চরণের মধ্যে কিছু আছে, না থাকলে সে এত কিছু হইতো না। শব্দটা টুইটার হয়ে গেছে। মানুষ যাদের তোমার মনে ভাবে মানুষ অপরাধ নাই তা আমরা দেখো অপরাধ নাই তা
মারা যায় কিরে অতীতে মারা যায় মানুষ তাদের তোমার ভবে মানুষ সমাজের মধ্যে দেখবেন ঝগড়া লাগলা বলে গরু বলেনি এরকম বলে যে বললো সে কি মানুষ না যারে বললো সে কি মানুষ না যে বললো সেও মানুষ যারে বললো সেও মানুষ তবে কামবা করছে পশুর মতো তুই একটা ছাগল আর কামড়া হয়েছে ছাগলের মতো তুই একটা গরু কামড়া হয়েছে গরুর মতো পবিত্র কোরআন শরীফ এই মানুষকে বলেছে আশরাফুল মাখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জীব তাই কবিরা বলেছে কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষের আবার বলেছে সবার উপরে মানুষ সত্য ইহার উপরে নাই দেখছেন আমাদের মর্যাদা কই প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে হাত পা নিয়ে জন্ম নিলে মানুষ বলে কই না তারে মানুষ হইতে কয়জন পারে বাবা অমানুষ গুলোকে দেখতে ঠিক মানুষেরই মতো পারেন না তাই অমানুষের মানুষের পার্থক্য হলো তার কর্মকাণ্ডে বিহেভিয়ার ব্যবহার নৈতিক চরিত্রের মধ্য দিয়ে কেউ হয়ে যায় শ্রেষ্ঠ আর কেউ হয়ে যায় শ্রেষ্ঠ আমরা যেন শ্রেষ্ঠ গ্রহণ পেয়েছি শ্রেষ্ঠতে থাকতে পারি মানুষের ঝগড়া করে মানুষের ঝগড়া মিট করে সবকিছু মানুষই করে এই ক্ষমতা আল্লাহ মানুষকে দিয়েছে মানুষের বিবাদ ঘটায় মানুষের জ্ঞান বুদ্ধি মানুষের মানুষের জ্ঞান বুদ্ধি মানুষের কাটা দিয়ে কাটারে তোমার ভাবে মানুষ চলে যাও অমর হওয়ার ইচ্ছা থাকলে বরং রাস্তা দিয়া চোখের রাস্তা দিয়া বেসতে চলে যাও অমর হওয়ার ইচ্ছা থাকে বরং যেখানে তোমার পিছনে তোমার পিছনে উঠে দাঁড়াও সেই জায়গায় মানুষ উঠে দাঁড়াও সেই জায়গায় ওরে বাজার হারামেতে হালাল আছে শুধু ভাবের বিপর্যয় ওরে হারামেতে হালাল আছে ভাবের বিপর্যয় একই সত্য স্থান বিষয় মায়েরা ভাত রান্না করে কিসে
পাতিলে তা লাকড়ির চুলা দেন গ্যাসের চুলা দেন নিচে কালি পড়েনি পরে এই কালি যদি সুন্দর করে চোখে দেন মানুষ কালি করবে না করবো চোখে সুরমা দিছে কালি মহিলারা দেয় কাজল পুরুষেরা দেয় সুরমা আবার ওই একই কালি যদি একই কাজল যদি একই সুরমা যদি পোশাকে লাগে কালি মানুষ বলবে তোমার পোশাকে কালি লেগেছে অনেক ব্যাপার স্যাপার আছে বলার মতো ইচ্ছা পোষণ করতেছি না যদি বলার সুযোগ থাকতো তাহলে কমিটি পালাই দিত তাই সাধকের গান জ্ঞানী যারা তারা গানের ভাষায় বুঝে নিবে হারামে বেহালাল আছে ভাবে বিপর্যয় একই সাথে আর কিসের স্থান বিশেষ ভিন্ন অর্থ হয় তাই তো আমাদের এই নির্দেশন করে শত সাধনার বলে আসিয়া এই মানব কলে 16 আনা দিবি বলে কেন দিবি না ওরে কেন রে বল সাধু সঙ্গ নিবি না এক কথাতে ব্যাগ বুঝাইছে তার গানের ভিতরে একটু ভিজা কাষ্ঠে আগুন লাগছে বিজয় দেওয়ানের অন্তরে সেই আগুনটা নিভাই দিব পানি আছে খাদিজা ভান্ডারির কাছে তাই তো পানি ঢালার জন্য জিগাই আমি তাহার কাছে আমানত মানবতায় এনেছিলি তোর মাথায় কথাটা কি আপনারা শুনছেন আমানত মানবতায় এনেছিলি তোর মাথায় ভুলে গেলি কার কথা মনে রাখলি আপনার কাছে জানা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ৮০,০০০ আলম ১৮,০০০ মাখলুকাতের শ্রেষ্ঠত্ব মানুষকে দিয়েছেন মানুষের পরে কোনো সৃষ্টি নাই এই মানুষকে আল্লাহ যে 16 আনা আমানতি বস্তু দিছে 1 আনা 2 আনা করে 16 আনা বস্তুটা কি এটা আমাকে দিয়ে দিবে 16 আনা কি সবার মধ্যেই দিছে যদি দেয় তাহলে কেডায় কেমনে হারায় আর যদি সবার মধ্যে না দেয় তাইলে এখানে বিচারকের একটা ব্যবধান বিচারের রায় হয়ে যায় তার বিচারক যদি আসামি হয় তাহলে তো বিপদের শেষ নাই যদি আল্লাহ প্রত্যেকটা বান্দাকে 16 আনা আমানতি বস্তু দিয়ে থাকে আমাদের 16 আনা দিলে আছে কতটুকু দোকানের অ্যাডভান্স 10 লাখ টাকা দোকানের অ্যাডভান্স কত 10 লাখ মাল সামানা আরো 10 লাখ কত 20 লাখ ডেকোরেশন 4 লাখ 24 লাখ নিজের একটা মজুরি আছে না আছে এই 24 লাখ টাকা খাড়াইয়া 1 বছর পরে যদি আমার এই সব কিছু বেচছে কিনা 13 লাখ হয় 11 লাখ লস হয়েছে নি 11 লাখ লস খাটনি খাটলাম ফাও আপনারা যদি আমানতি বস্তু 16 আনা দেয় আপনার আছে কয় না খোয়াইছেন কয় না যদি কোন একটু খোয়াই নাই পরিপূর্ণ আছে তাহলে কেমনে আছে এই কথাটা আপনার কাছ থেকে আজকে জানতে চাই আমার মেয়ে ভাই বলছিল মাইকের মধ্যে যে আপনার গানের মধ্যেই 2-1টা প্রশ্ন রাখবেন কিন্তু কোনো পালা দিব না যাতে কথা বেশি সৃষ্টি না হয় ভাবের বিপর্যয় একই শব্দ স্থান বিশেষ ভিন্ন অর্থ হালাল আছে ভাবের বিপর্যয় একই শব্দ হয়
ছোট বাজাও ঢোল তোমার জানাই, বড় কইরা বাজাইলে শোনার সাধ্য নাই, বড় কইরা বাজাইলে গান গাহি আমি। আমার কথা বুঝি না কিন্তু কে বুঝিবে জানি, আমার কথাই আমি বুঝি না তারা বুঝবে কেমনে, তাই তো তোমায় বাজাইতে ছোট কইরা সামনে। হারমোনিয়ামে বেশি আছে শব্দ, এমনি জুয়ান পোলা তার ভিতরে মালামাল বোঝাই অনেক বড় জোলা, তারে দিবেন কমাইয়া আমারে দিবেন বেশি, সবাই বারবার বলবো আপনাকে আমি